ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إن ربكم تبارك وتعالى حي كريم يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفرا وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مرتحم بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত ভালোবেসে মহব্বত করে জিলহজ মাসের আজ দ্বিতীয় জুমায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। তারই পবিত্র ঘরে মসজিদে আমাদের সকলকে তাড়াতাড়ি আসার তৌফিক সুযোগ দান করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করলেন। তারই শুকরিয়া আদায়ের নিয়তে তার এই মহান নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জুমায় আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটি হলো পবিত্র কোরআন কারীমের সূরা গাফির, যার অপর নাম হলো সূরা মুমিন। একটি সূরা দুইটি নাম, একটি নাম হলো সূরা গাফির, আরেকটি নাম হলো সূরা মুমিন। এই সূরা 60 নম্বর আয়াতে কারিমা কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু তিনি তার প্রিয় বান্দাদেরকে লক্ষ্য করে একটি আদেশ নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, কি বলেন? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে তখন আল্লাহর কাছে যাও। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন তার নিকট প্রার্থনা করা, তার নিকট দোয়া করা। কারণ এই দোয়া, এই প্রার্থনা, এই চাওয়া, এটা আল্লাহর নিকট খুব পছন্দনীয়। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা শাইউন আকরামু আলা আল্লাহি তাআলা মিনাদ দুআ, যে আল্লাহর নিকট দোয়ার চেয়ে, প্রার্থনা করার চেয়ে কোন সম্মানিত প্রিয় বস্তু আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি সম্মানিত বিষয় হলো দোয়া করা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই প্রিয় জিনিসটা আল্লাহর কাছে চাইবে না, আল্লাহর নিকট দোয়া করবে না, আল্লাহ তাদের উপর রাগান্বিত হবে। ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যা আল্লাহর নিকট চায় না, আল্লাহ তাদের উপর রাগান্বিত হবে। দুনিয়ার মানুষের স্বভাব হলো যে আমাদের কাছে কারো কাছে চাইলে কিংবা কারো নিকট বেশি চাইলে আমরা রাগান্বিত হই, নারাজ হই, অসন্তুষ্ট হই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়টা সম্পূর্ণ উল্টা। তিনি চাইলে খুশি হন, না চাইলে তিনি রাগান্বিত হন। এজন্য আল্লাহ নবী বলেছেন, সাল্লাল্লাহু মিন ফাদলিহি ফাইন্নাল্লাহা
ইউহিব্বু আন ইউসআলা, যে আল্লাহর নিকট তার অনুগ্রহ চাও, কারণ আল্লাহর নিকট চাওয়াটা আল্লাহ পছন্দ করেন। তো এই পছন্দনীয় একটি বিষয় দোয়া, প্রার্থনা করা, চাওয়া, যেটা আল্লাহর কাছে চাইতে হবে। এই বিষয়ের নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে বললেন, উদউনি, আমাকে ডাকো, আমার নিকট প্রার্থনা করো, আমার নিকট চাও। নির্দেশ দেওয়ার পর আল্লাহ ওয়াদা করলেন, বান্দাকে প্রতিশ্রুতি দিলেন, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এই প্রতিশ্রুতি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আমার বান্দাগণ যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আমি আল্লাহ বান্দা নিকটবর্তী না দূরবর্তী, এই প্রশ্ন যখন আপনাকে করবে, তখন আমি আল্লাহর পক্ষ থেকে আপনি দুনিয়ার আমার বান্দাদেরকে বলে দিবেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার নিকটবর্তী। কতটুকু নিকটবর্তী? কোরআনে কারীমে অপর আরেকটি আয়াতের মধ্যে সূরা কাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া নাহনু আকারু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের গলার মধ্যে এই রগ, এই রগ মানুষের যতটুকু নিকটবর্তী, আল্লাহ এর চেয়েও বেশি বান্দার নিকটবর্তী। সুবহানাল্লাহ। তাহলে নিকটবর্তী হওয়ার পরিমাণটা কম না বেশি? এই রকম নিকটবর্তী আল্লাহ বান্দা ইলমের দিক থেকে, সাহায্য করার দিক থেকে, সর্বদিক থেকে আল্লাহ বান্দার কাছে। এরপর আল্লাহ তাআলা বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা যখন আমার কাছে চাইবে, আমি আল্লাহ তখন বান্দার প্রার্থনা কবুল করি, সাড়া দিই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন, পাশাপাশি ওয়াদা করেছেন, বান্দাকে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদেরকে আমি খালি হাতে ফিরিয়ে দিব। এজন্য সূরা আবু দাউদের মধ্যে এসেছে যে আল্লাহর শান বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা হাইয়্যুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ তাআলা দানশীল, বদান্য, অনেক দান করেন। তার দানের বিবরণ দিতে গিয়ে আল্লাহ নবী বলেন, ইয়াসতাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি, তার বান্দা যখন দুইটা হাত তার দরবারে তুলে ফেলে, দুইটা হাত যখন তার দরবারে তুলে তার নিকট দোয়া করে, আল্লাহ তার হাত দুইটাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ ওয়াজ্জাবত করেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ ফিরিয়ে দিবেন খালি হাতে, এটা আল্লাহর শান না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ প্রতিশ্রুতি দিলেন যে আল্লাহ বান্দার ডাকে সাড়া দিবেন। তো আল্লাহ এই ওয়াদা সত্য এবং বাস্তব, এর এই ক্ষেত্রে আমাদের কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াদাল্লাহি হাক্কা, যে আল্লাহর ওয়াদা সত্য। আলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা সত্য, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, যে আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ ওয়াদা করে, সেই ওয়াদার লঙ্ঘন বিপরীত আল্লাহ কখনো করেন না। আপনাদের এই ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস আছে তো নাকি? এবং বিশ্বাস থাকতে হবে, যদি না থাকে তাহলে ঈমান থাকবে না। কি বলেন, ঠিক কিনা? তো এখন
বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ যেমন সত্য, তার ওয়াদাও সত্য। তাহলে আল্লাহ প্রতিশ্রুতি দিলেন যে আল্লাহ বান্দার তাকে সাথ দিবেন। এই ব্যাপারে আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন আমাদের বাস্তবতার সাথে যদি আমরা লক্ষ্য করি, আমাদের বাস্তবতার দিকে যদি একটু তাকাই, যে আমরা যারা দোয়া করি, আল্লাহর নিকট চাই, আল্লাহর নিকট প্রার্থনা করি, প্রত্যেকেই যদি নিজের সাথে হিসাব মিলিয়ে দেখি, তাহলে দেখতে পাবো এমন যে আমরা আমাদের জীবনে যেই ওয়াদাগুলো, যেই দোয়াগুলো করি, এই দোয়াগুলো দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। এই আলোচনাটা আমাদেরকে বুঝতে হবে, না হয় আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই, অনেক সময় বিভিন্ন প্রশ্ন করে থাকি যে আল্লাহর নিকট এত দোয়া করি, আল্লাহ কবুল করেন না কেন? আল্লাহ প্রতিশ্রুতি দিলেন দোয়া করলে দোয়া কবুল করবেন, সারা দিবেন, কিন্তু আমাদের জীবনের বাস্তবতা হলো এমন, অনেক দোয়া রয়েছে এমন যে দোয়াগুলো বাস্তবে এর ফলাফল আমরা আমাদের জীবনে দেখি। তো আমাদের জীবনের এক প্রকার দোয়া হলো এমন যে আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ আমাদেরকে তাই দিয়েছে। কি বলেন? নাই আমাদের জীবনে এমন আল্লাহর কাছে যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছে। আর কিছু দোয়া হলো এমন যেই দোয়াগুলো আল্লাহর কাছে করেছি কিন্তু এখনো পর্যন্ত সেই দোয়ার ফলাফল দেখি নাই। এই রকম দোয়ার সংখ্যা আমাদের জীবনে নাই, যে দোয়া করেছি কিন্তু দোয়ার ফলাফল নাই। তাহলে কি এখন বলবো যে আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য কিনা? কি বলেন, সত্য কিনা? আল্লাহ তাকে সারা দিবেন, দোয়া কবুল করবেন, এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? না। তাহলে যেই দোয়াগুলো আমাদের জীবনে কবুল হলো না, তাহলে এই দোয়াগুলোর সাথে আয়াতের সাথে মিল না অমিল? অমিল। কারণ আল্লাহ বললেন দোয়া কবুল করবেন, সারা দিবেন, কিন্তু আমাদের জীবনে কিছু দোয়ার বাস্তবতা হলো এমন যে দোয়াগুলো এখনো কবুল হয় নাই, সারা আল্লাহ দেন নাই। তাহলে এর সমাধানটা কি? আল্লাহর ওয়াদা সত্য, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের জীবনের বাস্তবতা হলো কিছু দোয়া কবুল হয় নাই, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহর ওয়াদা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমাদের জীবনে কিছু কিছু দোয়া কেন এখনো অপূরণ থেকে যায়, কেন সেগুলোর ফলাফল আমরা দেখি? এইরকম একটা প্রশ্ন আমাদের মনে আসে যে দোয়া করি, আল্লাহ প্রতিশ্রুতি দিলেন দোয়া কবুল করবেন, কিন্তু দোয়ার তো কোনো ফলাফল দেখি না। এই প্রশ্নের জবাবটা আমাদেরকে বুঝতে হবে। যদি না বুঝি, তাহলে আল্লাহর রহমতের ব্যাপারে আমাদের অনেকের আপত্তি চলে আসে যে এত দোয়া করি, আল্লাহর কাছে এত যাই, আল্লাহ কি আমাকে দেখেন না? আল্লাহ কি আমার কথা শুনেন না? আল্লাহ কি আমার অবস্থা তিনি দেখেন না? যে আমি দোয়া করি, আমার দোয়া কবুল হয় না, মনে হয় আল্লাহ আমাকে দেখেন না। এই ধরনের মন্তব্য আমরা অনেকেই করে থাকি। তো এই প্রশ্নের জবাব আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর ওয়াদা সত্য, তাহলে দোয়া কবুল হওয়ার কথা, কিন্তু আমাদের জীবনে কিছু কিছু দোয়া যেগুলো এখনো কবুল হয় নাই, কোনো ফলাফল আমরা পাই নাই, তাহলে আল্লাহর ওয়াদার সাথে তো মিলে না। তো এর ব্যাখ্যা আমাদের নিজেদের থেকে মনগড়ভাবে তৈরি করার কোনো প্রয়োজন নেই, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে এর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যে আল্লাহর ওয়াদা সত্য হওয়ার পরও বান্দার দোয়া কেন কখনো কখনো কবুল হয় না। তো এর ব্যাখ্যা এসেছে হাদিস শরীফের মধ্যে, এসেছে সূরা তিরমিজির মধ্যে, এবং আরো অনেক কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই কথাটা সত্য। কি বলেন, সত্য কিনা? সত্য। তবে আল্লাহ দোয়া কবুল করার পদ্ধতি, যেটা আমরা মনে করি যে আমি যা চাইবো তাই দিয়ে দিবেন,
যা চাইবো সেটা দিয়েই আল্লাহ দোয়া কবুল করেছেন, আর যা চাইলাম সেটা আল্লাহ দেন নাই, তার অর্থ হলো আমার দোয়া কবুল করেন নাই। বিষয়টা এমন নয়। তাহলে বাস্তবতা কেমন? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে একজন মুমিন ব্যক্তি যখন আল্লাহর নিকট কোনো দোয়া করবে, আল্লাহর নিকট কোনো কিছু প্রার্থনা করতে চাইবে, দুনিয়ার হোক, দুনিয়ার বিভিন্ন জিনিস আল্লাহর নিকট, সম্পদ, সন্তান, সন্ততি, বিভিন্ন প্রয়োজন যখন বান্দা আল্লাহর কাছে চাইবে, হাদিস শরীফের মধ্যে এসেছে মা মিন রাজুলিন ইয়াদউ আল্লাহ বিদুআইন ইল্লা উসতুজিবা লাহু, যে আল্লাহর কাছে চাইলে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই তার দোয়া কবুল করা হয়। তবে আল্লাহ দোয়া কবুল করার পদ্ধতি হলো চারটা। কয়টা? চারটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? চারটা পদ্ধতি। এর মধ্যে এক নম্বর পদ্ধতি আল্লাহ নবী বলেন فَإِمَّا أَن يُعَجَّلَ فِي الدُّنْيَا, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ দুনিয়ার জীবনে তাই দিয়ে দিবেন। দুনিয়ায় সম্পদ চাইবে আল্লাহ দুনিয়ার মধ্যে সম্পদ দিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে সন্তান সন্ততি চাইবে আল্লাহ সন্তান সন্ততি দিয়ে দিবেন। দুনিয়ার বিভিন্ন প্রয়োজন আল্লাহর কাছে চাইবে আল্লাহ তখন তাকে তাই দিয়ে দিবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দুনিয়ায় তাই দিয়ে দিবেন। তবে কখনো আল্লাহ দুনিয়ায় নগদই দিয়ে দেন, কখনো একটু বিলম্ব করে। তবে আল্লাহ কোথায় দেন? দুনিয়ায় দিয়ে দেন। এটা হলো একটা পদ্ধতি। সম্পদ চেয়েছেন আল্লাহ দুনিয়ায় সম্পদ দিয়ে দিয়েছে। এটা হলো এক নম্বর পদ্ধতি। যা চাইবেন হুবহু ওই জিনিসটাই আল্লাহ দিয়ে দিবেন। দুই নম্বর পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইম্মা আন ইয়াতাফালাহু ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে বান্দা আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সেটা দিবেন না। দুনিয়ার মধ্যে না দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার পরকালীন জীবনের জন্য সেটা বরাদ্দ করে রেখে দিবেন। সুবহানাল্লাহ। যা চাইবে আল্লাহ সেটা তাকে দুনিয়ায় দিবেন না, বরং না দিয়ে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াটা বাস্তব ফলাফল আল্লাহ পরকালীন জীবনে দেবেন। তাহলে দোয়া কবুলের এক নাম্বার পদ্ধতি হলো আল্লাহ দুনিয়ায় দিবেন। দোয়া কবুলের দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহ দুনিয়ায় না দিয়ে পরকালীন জীবনের জন্য বরাদ্দ করে রেখে দেবেন। দুনিয়ায় সম্পদ চেয়েছেন আল্লাহ আপনাকে সম্পদ দেননি, সম্পদ থেকে বঞ্চিত ছিলেন, পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ যে আপনি চাইলেন সেটা বরাদ্দ রেখে আল্লাহ পরকালীন জীবনে দিয়ে দিবেন। এখন কোনটা ভালো, দুনিয়া না পরকাল? আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বলেছেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও কিন্তু মনে রাখো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালীন জীবন দুনিয়ার জীবন যে শ্রেষ্ঠ, দুনিয়ার জীবন থেকে চিরশ্রেষ্ঠ। তাহলে আল্লাহ দুনিয়ায় দিলেও কোনো খুশি, যদি আল্লাহ দুনিয়ায় না দিয়ে পরকালীন জীবনের জন্য রেখে দেন তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা খুশি, সবাই খুশি হওয়ার কথা। তাহলে কয়টা পদ্ধতি গেল? দুইটা পদ্ধতি। তিন নম্বর পদ্ধতি আল্লাহ নবী বলেন যে আল্লাহ দুনিয়ায় দিবেন না, পরকালীন জীবনও তার জন্য সেই দোয়াটা বরাদ্দ রাখবেন না, বরং আল্লাহ দেখবেন যে এই বান্দার আমলনামার মধ্যে অনেক গুনাহ, অনেক নাফরমানি, সে অনেক গুনাহের মধ্যে লিপ্ত, অনেক নাফরমানির মধ্যে সে লিপ্ত, কিন্তু সে আল্লাহর নিকট মাফ চায় না, তওবা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই দোয়ার বিনিময়ে সে যতটুকু দোয়া করবে আল্লাহ তার আমলনামা থেকে ততটুকু গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
وإما أن يكفر عنه من ذنوبه بقدر ما دعا এই বান্দা দুনিয়ার জীবনের মধ্যে যেই পরিমাণ দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার সমপরিমাণ গুনাহ তার আমলনামা থেকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে কয়টা পদ্ধতি গেল? তিনটা পদ্ধতি। চতুর্থ 4 নম্বর পদ্ধতি আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ নবী বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় দিবেন, না হয় পরকালে দিবেন, আর না হয় তার আমলনামা থেকে আল্লাহ তার দোয়া পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। চতুর্থ পদ্ধতি হলো এই যে আল্লাহ এই দোয়ার বিনিময়ে তার ভাগ্যে যদি কোনো বালা মুসিবত থাকে, সে যে সম্পদ চাইলো দুনিয়ার বিভিন্ন নিয়ামত, দুনিয়ার বিভিন্ন সৌন্দর্য সে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, কিন্তু আল্লাহ তাকে এগুলো একটাও তাকে দেন নাই। বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের মধ্যে যদি কোনো বালা মুসিবত আগত থাকে, আসন্ন থাকে, নিকটবর্তী থাকে, তাহলে আল্লাহ এই দোয়ার বিনিময়ে তার জীবনের সেই বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটি হাদিস যদি আমরা মনোযোগ সহকারে শুনি এবং বুঝে থাকি, তাহলে একটু বলুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করার কয়টা পদ্ধতি? এক নাম্বার পদ্ধতি হলো দুনিয়ায় দিয়ে দিবেন। দুই নাম্বার পদ্ধতি হলো আল্লাহ আখিরাতে দিবেন। তৃতীয় পদ্ধতি হলো আল্লাহ দোয়া পরিমাণ তার গুনাহ মাফ করে দিবেন। 4 নাম্বার পদ্ধতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে বালা মুসিবত দূর করে দিবেন। এই পদ্ধতিগুলো দুনিয়া আমার আপনার মতো কোনো সাধারণ মানুষের কথা, কার কথা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং হাদিস। আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদার ব্যাখ্যা করেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার জীবনে যদি দোয়া কবুল হয় তাহলে তো ভালো, আর যদি দোয়া কবুল না হয় তাহলে বুঝতে হবে আল্লাহ হয়তো আমাকে পরকালের জীবনে দিবেন, আর না হয় আল্লাহ দোয়া কবুল না করে এর বিনিময়ে আমার জীবন থেকে আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন। যদি এটাও না হয় তাহলে বুঝতে হবে আল্লাহ হয়তো আমার জীবনের আগত কোনো বিপদকে আল্লাহ দূর করে দিচ্ছেন। তাহলে এই হলো আল্লাহ দোয়া কবুল করার কয়টা পদ্ধতি? চারটা পদ্ধতি। এই চারটা পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। তাহলে আমার জীবনে যদি দোয়া কবুল আমি বাস্তব ফলাফল না দেখি, তাহলে নিশ্চিতভাবে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমার দোয়া আল্লাহ কবুল করেন নাই। কি বলেন, ঠিক কি না? কারণ আল্লাহর দোয়া কবুল করার অর্থ আমি আপনি যেমন ছোট এবং সংকীর্ণ মনে করি যে যা চাইবো তাই দুনিয়ায় দিয়ে দিবেন, এটাই কি আপনার দোয়া কবুল করার অর্থ? না, বরং আল্লাহ দোয়া কবুল করেন চারটা পদ্ধতি। এই বিষয়টা আমাদের সকলকে মনে রাখতে হবে। তাহলে দোয়া কবুল না হলে আমরা নিরাশ হব না, বরং আল্লাহর রহমতের ব্যাপারে আমরা আশাবাদী থাকব। এটি হলো আল্লাহর দোয়া কবুল করার চারটা পদ্ধতি বলা হলো। দোয়া যদি কবুল না হয় তাহলে আমাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যে আমাদের জীবনের মধ্যে যে আমি যে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিলেন, কিন্তু দোয়া তো কবুল হয় না। যদি এরকম আমাদের জীবনের এরকম হয়ে থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে যে দোয়া করার ক্ষেত্রে আমাদের জীবনের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো ভুল আমাদের জীবনে আছে কি? কারণ দোয়া করার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, কোনো ভুল থাকে, তাহলে সেই ভুল থাকার কারণে, ত্রুটি বিচ্যুতি থাকার কারণে আল্লাহ দোয়া কবুল করেন। এখন দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে কি কি ভুল একজন মানুষের দোয়াকে আল্লাহর কাছ থেকে ফিরিয়ে দিতে পারে? এর মধ্যে সর্বপ্রথম কারণ হলো একজন মানুষের পানাহার খাদ্য পানীয় যদি হালাল না হয়
তাহলে এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কবুল হয়। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত, অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো যে দোয়া আল্লাহর নিকট কবুল হবে তখনই যখন আমার খাবার পানীয়, আমার উপার্জন, আমার জীবনের জীবিকা সব কিছু হারাম পন্থায় বর্জিত হবে। হারাম পন্থায় যদি না হয় তাহলেই আল্লাহ দোয়া কবুল করবেন। এখন আল্লাহ দোয়া কবুল করেন না এই রকম প্রশ্ন করার আগে নিজের জীবনকে একটু যাচাই করে দেখতে হবে যে আমি এই দোষী কিনা, আমি হারামের মধ্যে লিপ্ত কিনা, তাহলে আমার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হবে না। যত নামাজ পড়ি, যত হজ করি, যত দান সদকা করি, বাহ্যিকভাবে যত বড় আল্লাহর ওলি হয়ে থাকি না কেন, যদি আমার খাদ্য হালাল না হয়, যদি আমি হারামের মধ্যে লিপ্ত থাকি, নামাজি হতে পারি, হাজি হতে পারি, দান সদকাকারী হতে পারি, বাহ্যিকভাবে আমার জীবনের মধ্যে নেক আমলের কোনো অভাব থাকতে পারে, যত বড় নেক আমলই করি না কেন, হারামের মধ্যে লিপ্ত থাকার কারণে আপনার এই দোয়া আল্লাহ কবুল করবেন না। এই দোয়া থেকে আল্লাহ ফিরিয়েও তাকাবেন না। প্রশ্ন করতে পারেন যে এত বড় মারাত্মক ব্যক্তির কথা যে হারামের কারণে আল্লাহ দোয়া কবুল করবেন না, এর দলিল আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কয়েক শ্রেণীর মানুষ আল্লাহ তাদেরকে পছন্দ করেন, মহব্বত করেন। কিছু কিছু মানুষ তাদের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুসাফির। যারা মুসাফির, যারা সফর করতে করতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাদের দোয়া ফিরিয়ে দেন। আল্লাহ নবী বলেছেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, তিন শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এর মধ্যে এক শ্রেণী হলো মুসাফির। এই মুসাফির ব্যক্তির উদাহরণ দিতে গিয়ে আল্লাহ নবী বলেন যে একজন মুসাফির ব্যক্তি, হাদিস আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি যে মুসাফির সে অনেক সফর করতে করতে তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, অর্থাৎ চুলগুলো আঁচড়ানো না। তার দ্বিতীয় অবস্থা হলো তার পুরো শরীরের মধ্যে ধুলোবালি, অর্থাৎ তখনকার সময় মরুভূমিতে সফর করতে হতো। এজন্য আল্লাহ নবী তখনকার অবস্থা অনুযায়ী একটা উদাহরণ দিলেন যে মরুভূমিতে সফর করতে গিয়ে তার শরীরের মধ্যে ধুলোবালি, তার মাথার চুলগুলো এলোমেলো, কিন্তু ব্যক্তিটা কি? সবাই বলি ব্যক্তিটা কি? মুসাফির। সে কেমন? আল্লাহর নিকট দোয়া করলে আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন এই মুসাফির ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত প্রিয় হওয়ার পর, এত মহব্বতের পাত্র হওয়ার পর এই মুসাফির ব্যক্তি দুইটা হাত সে আসমানের দিকে তুলে দিয়েছে, আল্লাহর দরবারে সে তুলে দিয়েছে, দুই হাত এভাবে তুলে দিয়েছে। একে তো ব্যক্তি মুসাফির যার দোয়া আল্লাহ কবুল করেন। সামান্য আগে বললাম হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন যে কোন ব্যক্তি যখন আল্লাহর নিকট দুই হাত তুলে দেয় আল্লাহ তার দুই হাত খালি অবস্থায় ফিরিয়ে দেন। কি বলেন? খালি অবস্থায় ফিরিয়ে দেন না। তাহলে এই মুসাফির ব্যক্তি যার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, আবার এই মুসাফির ব্যক্তি দুইটা হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সে তুলে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত বড় একজন প্রিয় পাত্র হওয়ার পর দুইটা হাত আল্লাহর দরবারে তুলে দেওয়ার পর এই ব্যক্তির অবস্থা হলো এমন ওয়া মাতা'আমুহু হারাম, এই ব্যক্তি যা খায়, যা খাবার সে গ্রহণ করে সব হারাম। কি? হারাম। হারাম। ওয়া মাশরাবুহু হারাম, এই ব্যক্তি যে পানীয়টা পান করে, যেই পানি সে পান করে সেটাও হারাম বর্জিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির শরীরের মধ্যে যে ভালো পোশাকগুলো রয়েছে সেটাও হারাম, খাবারের মতো হারাম।
তাহলে এই মুসাফির ব্যক্তির জীবনের সর্বক্ষেত্রের মধ্যে শুধু হারাম আর হারাম। আল্লাহ নবী বলেন ওয়া বুনিয়া বিল হারাম, এই ব্যক্তির পুরো জীবনটাই হারামের মধ্যে লিপ্ত। একটু লক্ষ্য করে বলুন, এই ব্যক্তি একদিকে যেমন মুসাফির ছিল, তার দোয়া কবুল হওয়ার কথা কিনা? জি। কি বলেন, কবুল হওয়ার কথা কিনা? জি। তার দোয়া কবুল হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন, আবার যখন কোন বান্দা দুই হাত তুলে আল্লাহর নিকট প্রার্থনা করে, আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না। কিন্তু এই মুসাফির ব্যক্তি দোয়া কবুলের দুইটা মাধ্যম তার মধ্যে থাকার পরও হারামের মধ্যে লিপ্ত থাকার কারণে, তার জীবিকাটা হারাম ভাবে উপার্জিত হওয়ার কারণে, পোশাক হারাম, শরীরের পোশাক হারাম, খাবার হারাম, বাড়ি ঘর সব কিছু হারাম উপার্জিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুসাফির ব্যক্তি যত দোয়া করবে আল্লাহ তার দোয়া কখনো কবুল করবেন না। আল্লাহ তার দোয়া কখনো কবুল করবেন না। তাহলে এত বড় দোয়া কবুলের পাত্র হওয়ার পর মুসাফির যার দোয়া আল্লাহ কবুল করবেন, দুইটা হাত তুলেছে সফরের অবস্থায়, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন না। কেন? কেন? হারাম উপার্জিত ভাবে তার জীবিকা নির্বাহ হওয়ার কারণে। এই জন্য দোয়া যদি আল্লাহর নিকট কবুল হতে হয়, আল্লাহর নিকট যদি এই দোয়াটা ফলাফল পেতে হয়, তাহলে আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালালের ক্ষেত্রে আমাদেরকে যত্নবান হতে হবে। প্রসঙ্গ করবে এখানে মনে রাখতে হবে যে আল্লাহ নবী এখানে শুধু দোয়ার কথা বলেছেন। কিসের কথা বলেছেন? দোয়া। দোয়া শুধু দোয়া নয়, বরং একজন ব্যক্তির যত নেক আমল রয়েছে সবগুলো নেক আমল যদি হারামের মধ্যে লিপ্ত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এজন্য হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবুল খামরা রাজুলুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কেউ যদি মদ খায়, কি খায়? মদ পান করে। মদ হালাল না হারাম? হারাম। এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? না, সন্দেহ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যখন একজন ব্যক্তি একবার মদ পান করবে, কয়বার? একবার মদ পান করার কারণে ফায়াকবালুল্লাহু মিনহু সালাতান 40 ইয়াওমা, 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 40 দিনের কোন নামাজ আল্লাহ কবুল করবেন না। বলি নাউযুবিল্লাহ। কয় দিন? 40 দিনের নামাজ আল্লাহ এর কোনো পুরস্কার, এর কোনো সওয়াব, এর কোনো জাযা এবং প্রতিদান আল্লাহ দিবেন না। কেন দিবেন না? মদ পান করেছে মাত্র একদিন, একবার। কারণ একবার মদ পান করার কারণে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক, 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন নামাজই কবুল করবেন। যদি একবার মদ পান করার কারণে 40 দিনের নামাজের সওয়াব এবং পুরস্কার বাতিল হয়ে যায়, যারা মদ পানে অভ্যস্ত, যারা মদ খায়, তাদের পরিণতি কি হবে? আল্লাহ নবী স্পষ্টভাবে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরি, যারা মদ পানে অভ্যস্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলি নাউযুবিল্লাহ। এই জন্য এই মদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেমন বেঁচে থাকতে হবে? মদ থেকে আমরা কিভাবে দূরে থাকবো, কতটুকু গুরুত্বের সাথে দূরে থাকতে হবে, আল্লাহ নবী একটি হাদিসের সংক্ষিপ্ত একটি অংশ আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, ফালা ইয়াজলিস আলা মাইদাতিন, তারা যেন এমন দস্তরখানের মধ্যে না বসে, এমন টেবিলের মধ্যে যেন তারা না বসে, যেই টেবিলের মধ্যে বসে সে মদ খাবে না ঠিক,
কিন্তু এই টেবিলের মধ্যে মদ পরিবেশন করা হবে, অর্থাৎ 5 জন বসেছে, এর মধ্যে 4 জনকে মদ দেওয়া হবে। আপনি হয়তো একজন মদ খাবেন না, আল্লাহর নবী বলেন তুমি এই টেবিল, এই দস্তরখানের মধ্যেও তুমি বসবে। এই মদটা হলো এরকম মারাত্মক এবং গর্হিত একটি অপরাধ, যার কারণে নামাজ নষ্ট হয়েছে। তো যেই কথাটি বলছিলাম যে দোয়া কবুল হওয়ার পাশাপাশি সমস্ত ইবাদত কবুল হওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো এই যে হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল অর্জন করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, তাহলেই আমার আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের ক্ষেত্রে তার সিরিয়াল হলো 6 নাম্বার কিংবা তার পরবর্তী কিছু 6 অথবা কেউ বলেছেন 11। তো যাই হোক, তিনি প্রথম দিকের একজন সাহাবী। তো তিনি একদিন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ উদউ আল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবা দাওয়া, যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আমাকে এমন বানিয়ে দেন যে আমি যা দোয়া করব আল্লাহ তাই কবুল করে নেবেন। তো আল্লাহ নবী তাকে বললেন, যদি তুমি এমন হতে চাও তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য পরামর্শ হলো আতিফাতা আমাকা, তুমি তোমার খাবারটা হালাল রাখো, তখন মুস্তাজাবাত দাওয়া, তাহলে তুমি একজন এমন ব্যক্তিতে পরিণত হতে পারবে যে তুমি যা দোয়া করবে আল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল করবে। তো বাস্তবিক তিনি রাসূলের এই নির্দেশ পরিপূর্ণভাবে যথাযথভাবে পালন করেছেন। এজন্য রাসূল সাহাবীরা তাকে প্রশ্ন করেছিলেন, কাইফা তুস্তাজাবু দাওয়াতুকা মিন আসহাবি রাসূলিল্লাহ, হে সাআদ ইবনে আবি ওয়াক্কাস, রাসূলের অসংখ্য সাহাবীদের মধ্যে আপনি এমন মর্যাদায় উপনীত হয়েছেন যে আপনি যেই দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়াটা কবুল করে নেন। কিভাবে আপনি এই মর্যাদা অর্জন করলেন, এই সম্মান অর্জন করলেন? আল্লাহ নবীর সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তিনি বলেন, মা রাফা'তু ইলা ফামি লুকমাতান, আমি যখন আমার মুখের মধ্যে একটা লোকমা তুলব, একটা লোকমা যখন আমার মুখের মধ্যে আমি দিব, অর্থাৎ লোকমাটা আমার মুখের সামনে আনার সাথে সাথে ইল্লা ওয়া আনা আলিমুন মিন আইনা মাজিউহা ওয়া মিন আইনা খারাজা, যে আমার এই লোকমাটা হালাল পন্থায় এসেছে না হারাম পন্থায় এসেছে সেটা আমি জানি। হালাল পন্থায় হলে খাই, আর হারাম পন্থায় যদি হয়ে থাকে তাহলে সেটা আমি খাবার গ্রহণ করা থেকে আমি বিরত থাকি। আর এই একটা আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মর্যাদা দান করেছেন যে আমি আল্লাহর নিকট যা চাই আল্লাহ আমাকে তাই দেন। তো এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, وقال ربكم ادعوني استجب لكم, তোমাদের রব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি, আমাকে ডাকো, যদি আমাকে ডাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা পদ্ধতিতে বান্দার ডাকে সাড়া দিবেন? 4 পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের ডাকে সাড়া দিবেন। তবে কখনো কখনো দুনিয়ার মানুষ দোয়া কবুল হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, হারিয়ে ফেলার একটি কারণ আপনাদেরকে বলা হলো, সেটা হলো হারামের মধ্যে লিপ্ত থাকা। হারামের মধ্যে লিপ্ত থাকা, হারাম থেকে বেঁচে না থাকা, হালাল খাবার গ্রহণ না করা, এটা হলো দোয়া কবুল না হওয়ার অন্যতম একটি কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, সামনে ইনশাআল্লাহ আপনাদের সামনে বাকি কারণগুলো উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।